পক্ষে 4 জন সদস্য বিনামূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস রাষ্ট্র ওই ফ্যামিলির জন্য সরবরাহ করবে। তাহলে এটা একটা বড় সুবিধা। 4 জন মানুষের ভরণ পোষণের দায়িত্ব নেবে রাষ্ট্র, যদি বিএনপিকে ভোট দেয়, যদি ধানের শীষে ভোট দেয়। তারপরে কি বলেছেন, ফার্মার্স কার্ড দিবেন। ফার্মার্স কার্ড দিলে একজন কৃষকের সুবিধা কি, একজন কৃষক তার কি পরিমাণ জমি আছে, ওই জমিতে কি পরিমাণ ফসল সে ফলায়, সেই ফসলের অনুপাতে তার কি পরিমাণ সার, বীজ এবং সেচ প্রয়োজন হয়, সেই সুবিধাটা সরকার তাকে বিনামূল্যে দিতে চায়। তাহলে একজন কৃষক এই সুবিধা পাবে। এই সুবিধা পেলে সেই লোকটা কি ধানের শীষে ভোট দিবে না? এরপরে স্বাস্থ্য কার্ড করা হবে। একটা স্বাস্থ্য কার্ডের বিপরীতে আমাদের এদেশের মানুষের ভালোবাসায় ভোটের মাধ্যমে বিএনপি যদি ক্ষমতায় আসে, স্বাস্থ্য কার্ডের আওতায় কি থাকবে, সারা বাংলাদেশে প্রত্যেকটি গ্রামে গ্রামে আমাদের স্বাস্থ্যকর্মী থাকবে। প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ওই প্রত্যেকটা পরিবারের স্বাস্থ্যের খবর নেওয়া হবে। স্বাস্থ্যের খবর নিয়ে যদি কেউ অসুস্থ থাকে তাকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হবে, এবং তার গুরুতর অবস্থায় থাকলে প্রয়োজনীয় চিকিৎসা কোথায় নিতে পারে, সোজা কথা স্বাস্থ্য সম্পর্কিত এই উপকারটি ওই পরিবার পাবে। তাহলে কি আপনার ফ্যামিলি কার্ডের মধ্যে দিয়ে খাদ্যের নিশ্চয়তা, ফার্মার্স কার্ডের মধ্যে দিয়ে কৃষিকাজ এবং তার উৎপাদিত শস্য পণ্যের বিপণনের সঠিক নিশ্চয়তা, স্বাস্থ্য কার্ডের মধ্যে দিয়ে স্বাস্থ্যের নিশ্চয়তা, এরকম আরো অনেকগুলো সংস্কারের কাজ আছে। এরকম সুবিধা যদি পায় তাহলে কি আমাদের কি ধানের শীষে ভোট, ওই এগুলো যদি আমরা বুঝাইতে পারি, একজন সাধারণ ভোটার সে কি ধানের শীষে ভোট দিবে না? আর ভোট আপনারা যে ভোট সংগ্রহ করবেন, ভোট চাইবেন, একজন মানুষ, আমি একজন বিএনপির কর্মী, আমি কয়টি ভোট সংগ্রহ করার দায়িত্ব আমি নিলে বিএনপিকে ক্ষমতায় আনতে পারবো, সেই একটা ফর্মুলা আমি বলি। আপনারা একজন কর্মী 10টি করে ভোট সংগ্রহ করতে পারবেন না? পারবেন তো? 10টি, মাত্র 10টি ভোট পারবেন? আমি আপনাদেরকে আরো যদি সহজ করে দেই, যেই ছেলেটি কিংবা যেই মানুষটি আমরা বিএনপি করে, আমি যদি আমার কথা বলি, আমার যদি পরিবার, আমার 51বর্তী পরিবার, বাপ মা ভাই বোন সহ যদি বাদ দেই, শুধু আমি আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে ধরি, একটা পরিবারে কমপক্ষে 2 থেকে 5টি ভোট আছে না? তাহলে টোটাল যদি আমার 10টি ভোট জোগাড় করার প্রয়োজন হয়, আমার পরিবারে যদি অন অ্যান্ড এভারেজ 5টি ভোট থাকে, তাহলে আমার আর ভোট সংগ্রহ করতে হবে কয়টি? কাজটা আরো কমে আসলো না? 5টা ভোট সংগ্রহ করা আমাদের কারো জন্য কি কঠিন? এই 5টা ভোট হলুদগড়ের একজন কর্মীর সংগ্রহ করার জন্য কি পার্কবাদপুর যাওয়ার দরকার আছে? নারিয়াগোদায় যাওয়ার দরকার আছে? দয়রামপুর যাওয়ার দরকার আছে? আপনার বাড়ির আশেপাশে যারা আছে, এখান থেকেই আপনার বন্ধু, আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকেই, যারা ভিন্ন মতের আছে, এখান থেকে আপনি 5টা ভোট সংগ্রহ করেন। টোটাল যদি একজন কর্মী 10টি ভোট সংগ্রহ করতে পারেন, বাংলাদেশে বিএনপির নেতা কর্মীর একদম লিখিত যেই অঙ্কে যেই পরিমাণ আছে, সেটা কমপক্ষে 1 কোটি। 1 কোটি কর্মী যদি 10টি করে ভোট সংগ্রহ করে, ভোটের সংখ্যা পরিমাণ হয় কত? 10 কোটি। সারা বাংলাদেশে ভোটের সংখ্যা, ভোটারের সংখ্যা 12 কোটি। যদি এবার কিছু বাড়ে, সেটা হতে পারে 13 কোটি। তাহলে 10 কোটি ভোট যদি বিএনপির বাক্সে আসে, সরকার গঠন করতে আর কোনো অসুবিধা হবে? আপনি যদি এখান থেকে আরো 30% বাদ দেন, তারপরেও তাকে কত? 7 কোটি। 12 কোটি ভোটের 7 কোটি ভোটও যদি পায়, তাহলে কি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ক্ষমতায় আসতে অসুবিধা হবে? যারা স্বপ্ন দেখে তারা কি ক্ষমতায় আসতে পারবে? সুতরাং ভাই, ওই যে আমি এখন একটি কথা বলবো, একটি কথা বলার মধ্যে দিয়ে আপনাদের আর ধৈর্যচ্যুতি করব না। আমি সুযোগটা নিয়েছি, আমি যে কথা বলছি আপনাদের খারাপ লাগছে? প্রিয় ভাইরা আমার, আমরা এই দলটা করি দরদ দিয়ে করি।